আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো। তো দেখতে থাকুকা আমার আজকের ব্লগটা। তো প্রথমত একটা কথা দিয়ে শুরু করতাম চাইলাম, যেটা হইল কিয়া আমি আগের ভিডিওত কইছিলাম মানে আমি শুদ্ধ ভাষায় ব্লগ বানানি স্টার্ট করতাম, যেহেতু অনেকেই আমরা সিলেটি ভাষাটা বুঝই না। তো ঠিক ও যে সময় আর কি ও ডিসিশনটা নিছি, ওই সময় আমার চৌকো একটা জিনিস ধরা পড়ছে আর কি, যেটা কিনা আমার লাগি খুব অপমানজনক মনে হয়েছে। তো এরপরে আমি ভাবলাম না, আমার মনে হয় আমার সিলেটি ভাষাটা না বদলাইলেও বেটার হইব। যে বুঝার বুঝবা, যে বুঝার নাই তো আর কিছু করার নাই। বর্তমান টাইমও যে ফিলিংসটা ওর আর কি একটা পোস্ট দেখার পরে, একটা নাই আসলে আমি কয়েকটা পোস্টও মানে এক লাগা দেখছি, জানি না মানে মাঝে মাঝে এমেলা ও আমার লগে আমি দেখছি। আমি মনে মনে যে ধরনের চিন্তা বা যে ধরনের থিঙ্কিংও থাকি দেখা যায় ও ধরনের পোস্ট হল আমার ইউটিউবও বা ফেসবুকও যে সাথে আওয়াজ থাকে। তো আমি এটা জানি না এটা কাকতালীয়ভাবে হইলেও যেমন লাগে কি ইউটিউবের লগে মানুষের মনের একটা কানেকশন থাকে, যে ধরনের যে চিন্তাধারা থাকবা ও টাইপের জিনিস লাগে চোখের সামনে আয় আর কি। তো যেটা আমার লগে হয়েছে আর কি, আমি পোস্টটা শেয়ার করাম আপনার লগে। তো সকালে ঘুম থেকে উঠার পরে প্রথমত যে কাজটা থাকে আর কি ব্রেকফাস্ট, তো ওটা রেগুলারভাবে মানানিও আর কি। তো তারপরে আর কি আমি এখন আপনার লগে আমার পোস্টটা শেয়ার করবো। তো এখানেও চাটা বানানির পরে আমার তুকমা যেটা ছিল আর কি কন্টেনার দেখলাম শেষ হয়ে গেছে, তো আবার রিফিল করে রাখছি। তো রাখার পরে আর কি আমি আমার লাগি ব্রেকফাস্টটা বানাইলিমু। আর ব্রেকফাস্টও আমি অলওয়েজ তুকমাটা লগে রাখার চেষ্টা করি আর কি। কিবা রাতকের যে কোনো সিরিয়ালও বা যে কোনো খানি অথবা সকালের টাইমে যে কোনো এক টাইমে তুকমাটা খাই। তো যেটা খোয়াত আসলাম আর কি, আমি ব্রেকফাস্টর মিডলও আমি দেখাই আপনার পোস্টটা। তো দেখতে পারা এখানে একটা পোস্ট মানে এটা একটা রিলস আছিল আর কি। এবার আবার ভাষা আন্দোলন করা হোক, চট্টগ্রাম, সিলেট আর নোয়াখালীর ভাষা বাংলা করা হোক। তো এই ধরনের পোস্ট প্রায় মেলা চৌকো পড়ে, বা আজকে আবার যেহেতু আমি চিন্তা করছি শুদ্ধ ভাষা দিতাম ওই সময়টা আর কি আমার চৌকো হয়ে পড়লো। আমি বুঝি না যে আমরা সিলেটি ভাষা অত কিতা এমন বেড়াচেরার ভাষা যেটা মানুষে বুঝুন না। আমি কিছু মানে চিন্তা কইরা পাই না, এমনকি আমরা সিলেটিও হলো আস্তে আস্তে দেখা যায় আমরা সিলেটি ভাষায় কিছু করতাম চাইলেও বাধা পড়ের, মানে আমরা নিজের ভাষাটা রেখামো লাগাইতে পারলাম না। নিজের যে যার যারির একটা ডিস্ট্রিক্টর যে টোন আছে এই টোনটা ইউজ করা লাগে, ওখন ফাফল্লা খানি হয়ে যায় যেন ওটার লাগিও ওখন আন্দোলন করা লাগবো। কয়েকটা মেলা ভিডিও দেখছি, আপনারা জানি না কেউ মেলা চৌকো পড়ছে কি না। তো আমি বুঝি না যে এটা কি জাতর ডিফিকাল্ট একটা ভাষা যেটা বুঝতে সমস্যা হয়। আমরা তো কোনো ধরনের ভাষাও বুঝতে সমস্যা হয় না। তো খালি কিতা সিলেট, নোয়াখালী আর চট্টগ্রাম নিয়ে আর কিতা কোনো ডিস্ট্রিক্টর টোন কিতা ডিফারেন্ট নাই নি, আরও ফসা ফসা টোনও আছে যেটা ওই বুঝতে সমস্যা হয় না। আমি ফসা হওয়ার কারণ হইল কি আনরেসপেক্ট ভাবে নাই, ফসা যেহেতু একটা ফসা ওয়ার্ডও, তারপরেও আমি এটা ওয়ার্ড করছি, ইউজ করছি আর কি ওয়ার্ডটা, বিকজ আমার একটু গার মাঝে লাগছে ও কারণেও, কারণ আমার কাছে লাগছে কি আমরা নিজের স্বার্থর লাগে আমরা সিলেটি হকলেও নিজের বাসাটা ছাড়িয়ে দিতাম চাইরাম আসলে। তো একমাত্র ওটা চিন্তা কইরা এখন আমার মনে হইল যে না, হয়তো আমি আমার সিলেটি ভাষাটা চেঞ্জ করতাম না, যা হইবার হইব। আমরা সিলেট অঞ্চলের মানুষকে তো কম নি জেনে আমরা অন্যান্য মানুষের সাপোর্ট পাওয়ার লাগে নিজের ভাষাটারে চেঞ্জ করা লাগবো এমলা জানি না ওখন কিতার লাগি মনোহর, বা জানলাম না পরবর্তীতে কিতা মনে হইব। ওখন যেটা মনোহর আর কি, যেটা ভাবতে গিয়াও আমার কাছে একটু কষ্ট লাগে যেন আমরা সিলেটি ওকলরে লইয়া এক ধরনের এটা ফাইজলামি, ওটা চিন্তা কইরা আর কি যেন আমি শুদ্ধ ভাষায় ভিডিও দেওয়াটা বন্ধ করেছি এখন। তো জানতাম না ইন ফিউচার, বাট এখানে মানুষের বুঝতে অত সমস্যা হয় সিলেটি ভাষা আমি বুঝি না।
আমরা তো অত বিশ্রী ভাষা হইও নাই। আমি একটা কমেন্ট পাইছি লাস্ট ভিডিওত যেনে আপা যে দেখারে দেখবো যে কোনো ভাষা মাতলেও যে বুঝতে পেরাছেরা হইলেও যে আপনারে বালা পায় ভাষার লাগে আপনারে বাদ ফাইতো নাই। তো এটা আসলেও ট্রু যে বালা ফাইবারে যে চা লাখানো বালা ফাইব। আর আমি আমার নিজের টোনে যেরকম আমার পিতরের দুঃখ সুখটারে প্রকাশ করতে পারি অন্য ভাষাত গেলে হয়তো আমি এমেলা পারতামও না। আমরা নিজস্ব যার যারির ভাষাটারে রেসপেক্ট করা উচিত। ওটা চিন্তা কইরেও আর কি যেনে ওখন মনে হয়েছে যেনে না আমার মনে হন না আমি শুদ্ধ ভাষায় দেওয়া উচিত লাগে আর কি। বাট চাইলে মানুষের লাগি কোনটা সম্ভব নয়, মানুষের লাগি সব তো আল্লাহ সম্ভব রাখছেন। চাইলে একটু এদিক ওদিক হইলেও তারপরেও কিন্তু চেঞ্জ করা যায় বা আস্তে আস্তে ইউজ টু হওয়া যায় যে কোনো টোনও। বাট তখন আমি জানি না যে সময় আমি মত করছি আমি শুদ্ধ ভাষায় দিতাম ও সময় ওখানে আমার কাছে আইলো এই পোস্টটা। আর তেমন একটা রেসপন্স তো পাইলাম না। আগের ভিডিওত কোনো যারা নন সিলেটি মানুষ তারা তো কোনো রেসপন্স দেখলাম না যে ও আপু চেঞ্জ করো, আমরা কতজন মানুষে ওয়েট করা মিলা তো কিচ্ছু না। বরং দেখা গেছে আমি যেরকম সব সময় রেসপন্স পাই আমার সিলেটি ভাই বোনের কাছ থেকে তারার কাছ থেকেও রেসপন্সটা পাইছি যেনে পজিটিভভাবে যেনে না আপা তুমি চেঞ্জ করো না বালা পাই ওটা। তো দেখা গেছে তারাও ঘুরি ফিরি চেঞ্জ করতাম ওই আর না ওই তারাও লগে আসেন। আর কেউ দেখা গেছে লগে তেমন একটা পাইরাম না। জানি সিলেটি ভাষা একটু ডিফারেন্ট বাট তারপরেও অত যেনে একবারে ডিফিকাল্ট কিচ্ছু এমেলা নাই। আসলে বোঝার চেষ্টা করলে সব তো বোঝা যায়। তো আমি কেন আজকে লাগে আর কি যেটা আমার রান্না পারা আমি ফ্রোজেন কিছু নালি শাক আনছিলাম, নালি শাকটা রান্নাম। আর নালি শাকটা কম বেশি আমরা সবেও জানি একবারে সিম্পল ওয়ে রান্না করা হয় কিন্তু তারপরেও মজা লাগে বা টেস্টি হয়। আর অনেক সময় দেখা যায় নালি শাক খাইলে ডাইজেস্টিংও প্রবলেম হয়, জানি না আমার লাহানি ওজন আছেন বা নালি শাক খাইলে সবসময় আমার পেট বেদনা করে। আর লোকে একটা শুটকি শিরাও রান্নাম। তো নালি শাকটা যেরকম রান্ধা হয় আর কি একবারে সিম্পল হয়, জানি না খেয়ে কিলা রান্ধুন বাট আমি ওরকমও রান্ধাম। যেনে প্রথম কাঁঠালোর বিচি যেটা আর কি ওটারে সিদ্ধ করে রাম লবণ দেয়া। তারপরে আমি কেন কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়ে গেলে কেন আমি নালি শাকটা দিলাইমো আর কি কাঁচামরিচ ওলোকে দিলাম। এরপরে নাগার ফ্লেভার আনার লাগে একবারে এন্ডে দিন আগাও দিমু রসুন যে সময় দেয় ওই সময়। তো দেখা যায় এটা ফ্রেশ নালি আগুইও মিলে কিন্তু এটা আইনা যদি সুন্দর করে ফোলা না যায় আর কি খাটার মাঝে আসলে নালি শাকর মজা যত বেশি ছোটো হইব অত বেশি মজা লাগে না, এলে অত বেশি মজা লাগে না। তো নালি শাকর প্যাকেটটা খুলতে সময় আর কি আমি তো খুলতে সময় প্যাকেটটা আমি হাত কাটি লিছি। আর অতিরিক্ত টায়ার্ড লাগে আজকে মারতে মনে চান না, তারপরেও কালকে ভিডিও দিছি না দেখা আজকে দেওয়ার লাগিয়ে দিলাম আর কি। তো আমি তো আমার লাস্ট পর্যন্ত দেখা যাওয়ার যেন আমি সিলেটি ভাষা তো আছি, জানি না ভবিষ্যতে হয়তো মানুষের যদি বেশি দেখা যায় রিকোয়েস্ট থাকে সুন্দর রিকোয়েস্ট বেশি থাকলে যদি দেখা যায় কেউ ফাজলামি করা অথবা কেউ অপমান কইরা মাত্রাতে হয়তো কোনোদিনও চেঞ্জ করতাম না। যদি সুন্দর কইরা বেশি বেশি কমেন্ট পাই সুন্দর ভাষায় যেনে রিকোয়েস্ট যেটা কয় আর কি যেনে ও পালা ফাইন রিকোয়েস্ট করা এটা তো বুঝেও যায় মায়া কইরা যে কোনো জিনিস কইলে এটা করতেও ভালো লাগে। আবার কেউ দমক কন্যা তো করার মতো মানুষ নাই আমি। কেউ যে হেট করেন বা দমক দেন এটা কি জাত ভিডিও আমালাও কমেন্ট তো পাইছি যেন এটা কি জাত ভাষায় মাতো এটা ইলা মাতলে এটা অনলাইনও ভিডিও দেয় ওখানে এরকমর ওয়ার্ডের উপরে আমার নিজের টোনটা চেঞ্জ করা ঠিক নাই। আর যদি ভবিষ্যতে বেশি বেশি সুন্দর কইরা কমেন্ট পাই যেটা কিনা সুন্দর কইরা কমেন্ট মানেও তো এরা আমার দেখতা চাইন বালা ফাইন এর লাগি রিকোয়েস্ট করা। আর যারা কিনা রুডলি কইবা এরার বেশিরভাগ হইলেও কুটি কমেন্ট হইলেও করা উচিত নাই, কিন্তু মায়ার কথার মূল্য দেওয়ার লাগি রাজি আছি। ভবিষ্যতে হয়তো ট্রাই করবো যদি সুন্দর রিকোয়েস্ট পাই, আর না হইলে হয়তো সিলেটি ভাষায়ও চালাইয়া যাইম। কারণ যজনেও দেখবা আমার সিলেটি ভাই বোন বা মায়ার মানুষ তারাও দেখবা। আর যারা অনেকেও আছেন কিন্তু
অন্য দৃষ্টিকোণ মানুষ, কিন্তু তারপরেও সিলেটি ভাষা বুঝন আর জানাই ন আবার যেনে আমি অন্য জায়গার থাকি বা অন্য দৃষ্টিকোণ মানুষ, তারপরেও আপু আমি আপনার ভিডিও ভালো পাই, মালা কমেন্টও আছে কিন্তু। তো দেখা যাক ফিউচারও পাওয়া যাইব। আর ওখন যেটা আর কি ওখনও চিন্তা করলাম। তো তারপরে কেন আমি কিং প্রো নামটা রান্না শেষ শুটকি আর শাক, তো বাদে হঠাৎ মনে হইলো আমার ইসমাইলে তো এই দুইটাও খাইতো নাই, শুটকি বা শাক এই দুইটার মাঝে একটাও খাইতো নাই। তো তার কথা ভাববা বাদে ভাবলাম তার লাগি প্রন রান্ধিলাই স্প্যানিশ স্পিনাচ শাক যেটা আছে ওটা দিয়ে আর কি। তো তার কথা মনে হওয়ার পরে আর কি তার লাগে আন্দাজ লাগছে, কারণ অতিরিক্ত বাছাবাছি করে মানে বেশি চুইজে আর কি কানির প্রতি। দেখা যায় চিকেনের রোস্ট বা চিকেন কুরমা অথবা চিকেন কারি যে কোনোটা হইলেও অনেক সময় মায়ের করে না খাইতে, খাইলে কিন্তু মাছ কোনো ধরনের মাছও খায় না, এক এক ধরনের সালমন ফিশ ছাড়া আর চিংড়ি ফিশ যেটা ওটা ছাড়া আর কি। তো তার লাগি পরে আমি ও রান্না স্টার্ট করছি। আর এর মাঝে একটু ভুকও লাগছে আমরা, আর মাঝে তো শুটকি বা নালি শাক হইলে দেখা যায় একটু আর্লিও বুক লাগে যায়। আর আমি শুটকির প্রতিও তো উইক নাই বা দুর্বল নাই, বা শাক দেখে স্পেশালি আমার বুক লাগছে। শুটকি আমার হইলেও চলে, না হইলেও চলে, হইলে পালাফাই খাই অথবা না হইলেও চলে, বা কোনো সময় যেন শুটকি খাওয়ার লাগি জানে ঠানে এরকম হয় না। তো তার লাগি রান্নাটা বোয়ানির পরে ভাবলাম আমরা দুজনে খাইলাই, আর স্লো গ্যাসও রাখি লিছি, আস্তে আস্তে কুকারে রাখা আছে, হয়ে যাক মশলাপাতির জামেলা দেওয়া শেষ, তখন অটোমেটিক হইব আর আমরাও খাওয়াত বয়ে গেছি। তো যাই হোক আপনারা জানতাম না যেনে এবার কইতা পারেন কইলানো দিতা শুদ্ধ ভাষাতে দিরা না দেখি, তো না দেওয়ার ওটো কারণ আর কি কইলাম। ভবিষ্যতে সুন্দর রিকোয়েস্ট থাকলে আমি আপনারা লাগে হার্ডলি হইলেও ট্রাই করবো শুদ্ধ ভাষায় ভিডিও দেওয়ার লাগি। আর এখন কোয়া কি পোস্টটা দেখার পরে মন খারাপ হওয়ায় আর দেওয়া হইছে না, আপাতত ওটো চালাইয়া যাইমু আর কি। তো রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো আপনারা সব ভালো থাকবা, আজকের লাগে ভিডিওটা আর বেশি লম্বা করলাম না। আর দেখা হইব আপনারা লগে নেক্সট কোনো একটা ভিডিওত। আপনারা সবার লাগে আমার দোয়া রইল, আপনারাও আমরা লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।